আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এবং ছোট্ট একটি টিপস দিব। সেটা হতে পারে অনেকের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো আসলে ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন। তাতে করে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। তাহলে আপনাদের এই প্রবলেমগুলো আর থাকবে না। যেমন আমরা অনেক সময়ই যে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং টিএফটি ডিসপ্লে এই ডিসপ্লেগুলো যখন চেঞ্জ করি সে সময়তে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আমরা পেয়ে থাকি। এই প্রবলেমগুলো আসলে কোথায় থেকে কিভাবে সংঘটিত হয় সে বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো এখানে স্যামসাং এ 505 যেটা মানে স্যামসাং A50, তো এই ফোনটিতে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো এই ফোনটিতে সর্বপ্রথম অবস্থায় যে ডিসপ্লেটা থাকে এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে। পরে নেক্সট টাইমে মার্কেট থেকে একটি ডিসপ্লে কিনে নিলে মানে সুপার অ্যামোলেড ডিসপ্লে যদি আমরা ক্রয় করি সেই ক্ষেত্রে ওই ডিসপ্লেটা কাজ করে না। যখন ওই ভোটের মধ্যে আমরা যখন টিএফটি ডিসপ্লে লাগাই তখন কিন্তু ঠিকই কাজ করে। তখন আমরা আসলে কিন্তু একটি বিভ্রান্তির মধ্যে পড়ে যাই, আসলে কি সুপার অ্যামোলেড ডিসপ্লেতেই প্রবলেম নাকি মাদারবোর্ডে প্রবলেম। এই সময়তে কিন্তু আসলে আমরা অনেকটা হতভম্ব হই। সেই সময়তে এই কাজগুলো হয় না, আর কোন লাইনটা ফল্ট হয়, কোন লাইনটা চেক দিলে কি হবে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে যদি বলি, সেটা হলো যে এটা দেখেন, এই যে স্যামসাং A505 হার্ডওয়্যার সলিউশন এলসিডি। তার মানে আমি এলসিডিতে চলে গেছি। একটি এলসিডি সুপার অ্যামোলেড এলসিডি চলার জন্য 3.0 একটি ভোল্টেজ লাগে, আর এখানে 1.8 একটি ভোল্টেজ লাগে। তো এখানে দুইটি ভোল্টেজ কিন্তু রয়েছে। তো আরেকটা লাইন কার্যকরী, সেই লাইনটা আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে OLED রিসেট এন, OLEDRSTN, তার মানে হচ্ছে OLED রিসেট এন। তো এই লাইনটাতে কিন্তু অনেক সময় বলতে এই লাইনটাতেও 1.8 ভোল্টেজ থাকে। এই যে এখানে আপনারা দেখেন OLED রিসেট এন, এই লাইনটা যেই পিনের সাথে কানেকশন হয়েছে ওই পিনের সাথে 1.8 ভোল্টেজ থাকবে। এখানে যদি 1.8 ভোল্টেজ না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হইতে পারে। আর যখন আমরা এখানে 3.0 ভোল্টেজ, এই ভোল্টেজটা 100% কার্যকরী থাকতে হবে। তবে টিএফটির ক্ষেত্রে তখন 3.0 না থাকলেও কিন্তু বিষয়টি চলবে। তো আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।